है AGT लाइव 24/7। आप सब देख रहे हैं AGT लाइव 24/7। এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার আমবাসা টাউন হলে আয়োজিত হয় ডিস্ট্রিক্ট লেভেল স্যানিটাইজেশন প্রোগ্রাম অন বালিকা মঞ্চ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবিদ হোসেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর আপেলো কলই, DCM সমীরণ রায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 পুরস্কারে সম্মানিত জ্যোৎস্না আক্তার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বাল্যবিবাহ রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এবং কি কি রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। এছাড়াও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 সম্মানে ভূষিত জ্যোৎস্না আক্তার তার নিজের বিষয়ে সমস্ত ঘটনা তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। রিপোর্ট AGT Live 24/7। এবং বিদ্যালয় থেকে যারা ছাত্রীরা আছেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন বক্তা আমাদের সামনে বক্তব্য রেখেছেন, ওনাদের বক্তব্য আমরা শুনলাম। আবার অনেক সময় দেখছি আমরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছি। যেহেতু আজকে একটা সুন্দর অনুষ্ঠান, সেটার মধ্যে হয়তো নাচ গান নেই, শুধু একটার পর একটা আলোচনা চলছে। তো এক আলোচনাটা আমাদেরকে নিয়ে, কারণ আমরা যারা মেয়েরা আছি এখনো দেখছি তারা অন্যমনস্ক আছে। তো আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের সামনে জ্যোৎস্না আক্তার বোন বসে আছে। হয়তো সে আজকে নিজের জন্য লড়াই করেছে বলে আজকে ধলাই জেলায় এসেছে এবং এখানে এসে সে একটা পুরস্কার পেয়েছে। সেটা শুধু আমাদের ধলাই জেলায় নয়, সেটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছেন কেন? ওর সাহস এবং যে উনি নিজের জন্য কিছু একটা করবে, এই সাহসটা রয়েছে বলেই সে আজকে আমাদের সামনে শুধু বসা নয়, সে মঞ্চে বসা আছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যারা মেয়েরা আছে আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে যাই, এখান থেকে নিতে পারবো, নিয়ে আমরা আমাদের যে অসুবিধা সেটা সম্মুখীন হতে পারবো। তো এই জায়গায় যারা ছাত্রছাত্রীরা আছে ওদেরকে বলবো, আমরা শুধু মোবাইলটা খারাপ কাজে ব্যবহার করবো না, যাতে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের পক্ষ থেকে বালিকা মঞ্চের উপর, যেটা বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের আন্ডারে আজকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি। এটা বিশেষ করে চাইল্ড ম্যারেজের উপর। তো এখানে এই প্রোগ্রামটার মধ্যে আমরা এখানে আজকে উপস্থিত ছিলেন সাউথ ত্রিপুরা থেকে ডেপুটি কালেক্টর শ্রী সঞ্জয় শীল, ছিলেন সাউথ ত্রিপুরার ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর মাম্পি সুম এবং মিস জ্যোৎস্না আক্তার, যে রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছিল, ওরা সহ আমাদের এখানে ধলাই জেলার প্রশাসন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, CMO, পুলিশ প্রশাসন হতে শুরু করে আমাদের জেলা প্রশাসন এবং জেলা সভাপতি সবাই মিলে এখন এবং বালিকা মঞ্চে 103টা হাই এবং হাই স্কুলের যে বালিকা মঞ্চ আছে তাদের সমস্ত মেম্বারদের নিয়ে আমরা আজকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি, যাতে যেটা বাল্যবিবাহ রোধে আমরা কীভাবে কাজ করব এই উদ্দেশ্য নিয়ে।